ইরান ও ইসরায়েল যুদ্ধের সময় যখন গোটা বিশ্বের নজর সেই দিকে ছিল, তখন কিছু সময়ের জন্য গাজা ও সেখানে চলাফেরা বর্বরতার খবর আমাদের চোখ এড়িয়ে গিয়েছিল। কিন্তু আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে গাজার পরিস্থিতি ভীষণ উদ্বেগজনক। ক্ষুধা এতটাই চরমে পৌঁছেছে যে মানুষ হারাম প্রাণী, এমনকি কচ্ছপ পর্যন্ত খেতে বাধ্য হচ্ছে। সমুদ্রে জন্মানো শৈবাল জড়ো করে মানুষ কোনোভাবে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। এর কারণ ইসরায়েল সম্পূর্ণভাবে গাজাকে ঘিরে ফেলেছে। জর্ডান, সৌদি আরবের সীমান্ত সব দিক থেকেই তারা সহায়তার রাস্তা বন্ধ করে দিয়েছে। যা কিছু গাজায় রয়ে গেছে তার মূল্য এত বেশি হয়ে গেছে যে গাজা এখন পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর একটিতে পরিণত হয়েছে। তবে এটা ভাববেন না যে মুসলিম দেশগুলো থেকে কোনো সাহায্য আসছে না, সহায়তা আসছে, কিন্তু সেগুলো গুদাম এবং গাজার ভিতরে বা সীমান্তেই আটকে আছে। ইসরায়েলি অনুমতি দিচ্ছে না সেই খাদ্য সামগ্রী গাজার মানুষের কাছে পৌঁছাতে। এই সহায়তা পৌঁছাতে হলে ইসরায়েল থেকে আলাদা আলাদা অনুমতি নিতে হয় এবং এখন পর্যন্ত 1000-এরও বেশি ফিলিস্তিনি শুধু সহায়তা নেওয়ার চেষ্টা করার সময় ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছে। মানবতা যেন গাজায় ধীরে ধীরে নিঃশ্বাস ত্যাগ করছে। নিরস্ত্র ও অসহায় মানুষদের অনাহারে মারার পরিকল্পনা যেন উন্মোচিত হয়েছে। ইসরায়েলি সেনারা গাজার জন্য সহায়তা নিয়ে যাওয়া একটি নৌকাও দখল করে নিয়েছে। এমনকি ইসরায়েলের সাধারণ জনগণও সহায়তা পৌঁছতে বাধা দিচ্ছে এবং সীমান্তে খাদ্যের ভোজনের আয়োজন করে গাজার মানুষের কষ্টকে তারা উপহাস করছে। এই মুহূর্তে গাজায় প্রতিদিন 3 জনের মধ্যে 1 জন কয়েকদিন ধরে না খেয়ে দিন কাটাচ্ছে। 7 অক্টোবর 2023 থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত 60,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে এবং 14,42,000 মানুষ আহত হয়েছে। এবং এটি সরকারি তথ্য, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। এখানে শুধু খাদ্য সংকট নয়, পরিবহন ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত। পেট্রোল নেই, বিদ্যুৎ নেই, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। মানুষ ক্ষুধায় এতটাই কষ্ট পাচ্ছে যে পেটে পাথর বেঁধে রাখার মতো অবস্থা। এই পরিস্থিতিতেও ইসরায়েলের সাধারণ নাগরিকরা আনন্দ করছে, উৎসব করছে, যেন মানুষের কষ্টই তাদের আনন্দের উৎসব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মে 2025-এ সতর্ক করেছিল যে যদি যুদ্ধ এভাবে চলতেই থাকে তাহলে গাজায় সহায়তা প্রবেশের সুযোগ না দেওয়া হয় তাহলে আগামী 11 মাসে 5 বছরের কম বয়সী প্রায় 71,000 শিশু অপুষ্টিতে মারা যেতে পারে। আপনাকে বলে রাখি, মে মাসে 2025 সালে 57 জন শিশু মারা গেছে এবং এই সংখ্যা আরও বেশি হতে পারে। এবং শুধু মে 2025-এই 57 শিশু মারা গেছে। মিশরের সাধারণ জনগণ যখন এই অত্যাচার সহ্য করতে না পারল, তখন তারা সাহায্যের এক অনন্য উপায় খুঁজে বের করলো। কিছুদিন আগে যেমন দক্ষিণ কোরিয়ার জনগণ উত্তর কোরিয়ার অনাহারে ভোগা মানুষদের জন্য চাল বোতলে ভরে সমুদ্রের পথে পাঠিয়েছিল, ঠিক তেমনি মিশরের মানুষও রেশন, ঔষধ, এমনকি ছোট ছোট শিশুদের জন্য লেখা চিঠি বোতলে ভরে ডেড সিতে ফেলে দিচ্ছে, এই আশায় যে সেগুলো গাজার মানুষের কাছে পৌঁছাবে। এই বোতলগুলো গাজার মানুষের কাছে পৌঁছাবে কিনা অথবা ইসরায়েলি সেনারা সেগুলোকে ধ্বংস করে দেয় কিনা তা ভবিষ্যতের বিষয়। কিন্তু এই মানুষগুলোর নিয়ত ও সাহস সত্যি প্রশংসা। এমনকি কিছু সহায়তা সংস্থাও এই উদ্যোগে অংশ নিয়েছে, কারণ আল্লাহ নিয়তের মূল্য বোঝেন এবং এক ক্ষুধার্তকে খাবার খাওয়ানো 1000 রাকাত নামাজের চেয়েও উত্তম হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমার কাছে যদি আধা খেজুরও থাকে সেটিকেও সদকা করো, কারণ সেটি তোমার জাহান্নাম থেকে রক্ষা করতে পারে। মিশরের মানুষ যেন সেই আধা খেজুরকে ডেড সিতে ভাসিয়ে দিচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটিকে লাইক দিয়ে সর্বত্র শেয়ার করুন যেন সমস্ত মানুষ এই ঘটনা জানতে পারে।